বার্গারটা এখন আপনি 1700 করে এখন 1700 করছেন কেন করছেন আপনি 200 টাকা করে বাড়াইছেন কেন জয়পুরহাট আর হিলি অনলাইনে টিকিট দেন অনলাইন প্রিন্ট নাকি ম্যানুয়াল টিকিট বিক্রি হয়েছে আজকে জয়পুরহাট কত করে বিক্রি করছেন? কত জয়পুরহাট আমি লিখেন না কেন 900 টাকা এটা কত 700 এটা কোথায় যাবে দিনাজপুর। এই জয়পুরহাট কত নিচ্ছেন? জয়পুরহাট কত নিছেন এটা জয়পুরহাট কত নিয়েছেন? 700 কত নিচ্ছেন? 700 আর এটা কোন জায়গা দিনাজপুর হ্যাঁ দিনাজপুর দিনাজপুর দেখো দিনাজপুর একটা 900 একটা 800 কেন দিনাজপুরে কত হয়েছে ভাড়া 925। এটা 800 কেন হবে এটা কোথায় যাবে আমাদের 800 টাকাই। না কোনোটা 800 কোনোটা 900 এটা কেন একটা 700 800 1500 কেন হিলি কত নিয়েছে স্যার? লি কত নিয়েছেন 700। আজকে ইয়ে যাচ্ছে না ঠিক গাড়ি রাতে যাবে রাতে এখন গাড়ি নাই তার জন্য আমি নতুন। হুম। উনি কেউ কি এসে টিকিট চালিয়ে দিবেন না আমি কিভাবে দিব? টিকিট বিক্রি হচ্ছে না এখন আমার কাছে তো এখন আর কি আইডি নাই। কার কাছে আছে আমার ম্যানেজার আপনি আইডি কেন দরকার আপনি তো ম্যানুয়ালি দিচ্ছেন আমি তো দিই না এরকম প্রমাণ করতে। এই যে যেগুলো কার এটা আমার হাতের লেখা না। আমি কার হাতের লেখা এটা সকালে গাড়ি গেছে সকালে। তো কেউ না কেউ তো দিচ্ছে হ্যাঁ কেউ না কেউ তো দিচ্ছে আপনার আইডি হ্যাঁ, দরকার এটা সকালে যেদিন আমাদের গাড়ি থাকে তখনই দেওয়া হয়। আহাব এন্টারপ্রাইজ না আপনাদের? পূর্ণ তালিকা দিচ্ছেন না আছে ঠিক আছে এই তালিকা থেকে বেশি নেবেন না সব নন এসি গাড়ি না নন এসি একটা এসি স্লিপার আছে। এসি সিম্পল ভাড়া ভাড়া কত? এক দিনে যায় ওটা। এটা ভাড়া কত? স্লিপার কত নিচ্ছেন ভাড়া? ওটা আর কি আপনি দিনাজপুর সেতারগঞ্জ পীরগঞ্জ রানীশঙ্কর হুম ওটার ভাড়া নেওয়া হচ্ছে 1600। আগে কত ছিল আগে কত? ওইটা লেখেন না কেন মূল্য তালিকা? আগে 1400 ওটা এখন নতুন 1600 আগে 1400 এখন 1600 এই লাস্ট স্টপেজে ভাড়া নেওয়া হয়। আগে আগে লাস্ট তো স্টপ ছিল না আগে তো লাস্ট স্টপ ছিল 1400 ছিল এখন 1600 200 বাড়লো কেন আমাদের এক্সট্রা কোনো বাড়ায় নাই। এটা হচ্ছে আমি মনে করি হুম আমাদের বড় হয়েছে যে যাত্রী আসে ওনারাই আর কি। কিন্তু যে এসি বাসের ভাড়াটা তো কোথাও লিখে রাখেন নাই। ওই যে তালিকা ওখানে তো এসি বাস নেই। এসির ভাড়া লেখেন ওখানে লিখে দিবেন একটা কাগজে প্রিন্ট করে ঢাকা টু অমক এত টাকা। আজকে করি আমি আসলে বলবো। এসি বাস কয়দিন ধরে চলছে? উদ্বোধন করছে খুব শীঘ্র ওই যে আমাদের ব্যানার আছে ব্যানারটা টানাইনি। হ্যাঁ কয়দিন যাব? বেশি দিন হয়নি এক সপ্তাহ। আমি ঠিক আছে বেশি ভাড়া নেবেন না হ্যাঁ না স্যার ঠিক ওটা আছে লিখে দেন বড় করে। টিকিট রেখে যদি কোনো যাত্রী ফেরত যায় যদি আমাদের কাছে অভিযোগ করার ব্যবস্থা নেই স্যার আপনার নাম্বার আমাকে টিকিট দিয়ে দেন আমি থাকবে। তাহলে আপনাকে করবো। আমি টিকিট থাকবে টিকিট মানুষ আসবে আর রানিং এর টিকিট দিয়ে দিবে আমি আপনার ভিডিও অনেক দেখি আমার নিজেরই ভালো লাগে। ঠিক আছে ওটা এখন সব অনলাইনে দেন হ্যাঁ ম্যানুয়াল কোনো টিকিট নেই দেখতে আমাদের ম্যানুয়াল শিওর এগুলো কি এগুলো এসি খান এসি টিকিট ম্যানুয়াল কোনো টিকিট নেই না এসি ঢাকা টু রাজশাহী 1600 এটা কবে ফিল করছেন এমনি ভাড়া হচ্ছে 2000 করে। ঢাকা থেকে রাজশাহী 1600 আর চাপাই 1700 এই ভাড়াটা আগে কত ছিল আগে ছিল 1800 গত 1800 এই যে এখন সিজন আমাদের- শুরু হওয়ার আগে ভাড়াটা রেগুলার ভাড়া কত ছিল? রেগুলার ভাড়া হচ্ছে 1100 তো বার্গারটা এখন আপনি 1700 টাকা ইয়ে নন এসি এসি ভাড়া তো নির্ধারণ করা হয় না না এসি কোন নেই দেখুন। কিন্তু আপনারা তো এসি ভাড়া কম বেশি করেন। না আগে বছর আমাদের 2000 টাকা করে ভাড়া ছিল ওখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে কিছু কিছু এসি কি ডিসকাউন্ট দিয়ে এসি হ্যাঁ এসি আগে বেশি ছিল আগে তাহলে তো বেশি আমি ছিল। কথা মিলাতে পারছি না আপনাদের মানে আমাদের উনি বললেন আগে 1100 ছিল। আমি আমার আমাদের ভাড়া 2000 ছিল ডিসকাউন্ট দিয়ে কল সেন্টার দেওয়া লাগলে আগের ডেটের একটা টিকিট দেখান। আপনি আজকে কত তারিখ 15 তারিখ আপনি হচ্ছে এই লোকের- 15 মার্চ আপনি আপনার 25শে ফেব্রুয়ারির একটা এসি টিকিট দেখুন তো আমাকে ফেব্রুয়ারি টিকিট তো আমার এখান থেকে বাড়াবে না আমার এখানে আপডেট আছে কেন? 13 তারিখ 13 তারিখ 13 মার্চ এটা আমাদের হেড অফিস থেকে করতে হবে আমাদের কাউন্টার টিভিএস এখান থেকে আনা যায় না আমাদের নরমাল তিন আইডি দিন তো আগে। এগুলো হচ্ছে ম্যানেজারের যে আইডি আছে ওটা দেখেন। ম্যানেজারের আইডিতে থাকে দেখি আজকে এসির একটা টিকেটের রেট দেখানো ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ এর রেট দেখানো আমাদের এখানে খুব সেগুলো আছে ওরা রেটে পাবে তোরা সব 1600 সব সিট কি বুক হয়ে গেছে এখানে যে কোনো সিট ফাঁকা নাই না কেউ যদি এখন এসে টিকিট কিনতে চায় পারবে না তাহলে সংকটতার জন্য আমরা গাড়ি আর যদি টাকা বেশি দেয় তখন কি দেওয়া যাবে অপশনই দেন হুম কোনো অপশনই দেন অপশন আপনি ম্যানুয়াল দিবেন কিভাবে মিলাবো আমাদের এখানে তো আর জায়গায় নেই সব জায়গায় আসলে অনলাইন ভিডিও টিকিটসের মতো না online। এটা হচ্ছে গতবার আমার মনে আছে আপনাদের এখানে আমরা দেখছিলাম ওই যে বাইরে বিক্রি করছি গতবার গাড়ি অতিরিক্ত ছিল তো এই জন্য এই সমস্যা হলো এবার গাড়ি কম সংকটতার কারণে আমরা গাড়ি কম এবার গাড়ি কম হলে মানুষ যাবে কিভাবে তেল নাই সংকটের কারণে গাড়ি কম তেল তো শনিং আজকে থেকে না মানে বস আপনার হচ্ছে আমরা যে তেল তো আছে এখন অ্যাভেলেবেল আছে ভাড়া ছিল 1500 এখন 1700 করছেন কেন করছেন এগুলো বিএফটি এর ভাড়া আছে জি না বিএসসি বাড়া মানে এসি তো বিআরটি নির্ধারণ করে না।
হ্যাঁ, ভাড়া তো নির্ধারণ নেই, এসির ভাড়া নির্ধারণ নেই। এখন আপনি আগে যেটা নিতেন এখনো সেটাই নিতে হবে। তো আপনি 200 টাকা করে বাড়াইছেন কেন? এটা তো সব কোম্পানি বিএটি এর মাধ্যমে মনে হয় এটাই করছে। ওই কোনো সার্কুলেশন আছে? না, এটা তো মানে যত কোম্পানি সবাই তো আমরা একই সিস্টেম করেছি। কেন করছে? আপনার কোনো বিআরটিএ বা বাংলাদেশে কোনো এসি হচ্ছে ভাড়া নির্ধারিত নেই, আপনি তো নিজে লিখে দিয়েছেন। লেখা আছে না? আগে যেখানে 1500 ছিল আপনি এখন এটা 1700 না করে না, অন্য শুধু এটা বলছি না, ওটা বলছি সিজন বুঝে আমরা কাজ করতাম। ধরেন যদি অনেক সময় গাড়ি খালি যাচ্ছে, এই জন্য না না, হয়তো এইগুলো 100 কোনো কজ না, এগুলো এক্সকিউজ না। না। গাড়ি খালি যাবে এটা সব সময় এটা season বুঝে প্রত্যেকবারে আমরা কাজ আপনাদের করতাম। এই বক্তব্যটা থাকে। কিন্তু আমার কথা হলো এসির ভাড়া আপনি আগে নিতেন যেত, এখনো তাই নিতে হবে। না, ওটা নির্ধারণ করলে ওটাই করে দেবো, তাহলে আমাদের কোম্পানিকে এখন কত করে বেশি নিচ্ছেন? এখন তো আমরা টোটালে যেটা রেট করা আছে এটা হলো 1600 রাজশাহী আর 1700 চাপাই। 1600 নিতেন আগে, 1600 রাজশাহী, 1700 চাপাই। আগে কত ছিল? আগে 1600 রাজশাহী ছিল, 1700 চাপাই ছিল। কিন্তু কার্যক্ষেত্রে আমরা যে বললাম যে অনেক সময় গাড়ি খালি যাচ্ছে, হয়তো কেউ 200 টাকা কম দিচ্ছে। না না, এখন কি করছেন সেটা বলেন। এখন হলো রেট এটাই আছে, 1700 আছে আর 1600 আছে। আপনি না বললেন না আপনি যে 200 করে বেশি নিচ্ছেন? না, আমি বেশি বেশি বলছি না। এই যে মাত্র বললেন না না এসির ভাড়া 200 করে বেশি নিচ্ছেন বললাম না? না না, ওটা বলছি না। বলছি কি যে 200 করে কার্যক্ষেত্রে আমরা কমে দিচ্ছি। অনেক সময় দেখা যায় কি যে গাড়ি খালি যাচ্ছে, একটা যাত্রী আসলো, ভাই আমি 1500 দেবো, তখন আমরা হয়তো 1500 টাকা দিয়ে দিচ্ছি। এটাই করেছি। দেখি এসির টিকিট গুলো দেখুন তো। সার্ভিসে তো আমাদের শিডিউল আছে, শিডিউলে হুম। মানে এসির এসির যেগুলো টিকিট দিছেন সেল করছেন টিকিট বিক্রি করেছেন, মুড়ি আছে না? মুড়ি। এদিকে না। নন এসি সিলিন্ডার সব আছে তো একসাথে এসি কই? দেখাচ্ছি স্যার। এসি দেখান। এগুলো কি অনলাইনে বের হয়? জি স্যার, সব অনলাইন। ম্যানুয়ালি দেন না? মেনুতে আমরা টিকিট দিই সবই কম্পিউটার। কিন্তু গ্রামীণ ট্রাভেলস না? তো 1700 করে বিক্রি করছে। চাপাই চাপাই নাম এত ক্লিক করলে আর ফিয়াত তো লেখা আছে 1700। 1700 করে ঢাকা চাপাই। হ্যাঁ, সেটাই তো বললাম 1700 3400। আগে কত ছিল সেটা? রেটটা একই ছিল। কোনো কার্যক্ষেত্রে আমরা বলছি কি যে অনেক সময় গাড়ি খালি গেলে হয়তো যাত্রী মানে ওরা আগে কম দিত। আর অনেক সময় হয়তো দেখা যায় কি যে গাড়ি খালি যাচ্ছে, যাত্রী হয়তো 200 টাকা কম দিচ্ছে, কোম্পানির লস হচ্ছে, যাত্রী 200 টাকা লেস করে। এখন পুরো দামটাই নিচ্ছেন আমরা। এখন পুরো দামটা যেহেতু ওদিক থেকে খালি গাড়িটা আসছে, এই জন্য রেট 1700 ছিল। রেট 1700 ছিল। আগে একটু ডিসকাউন্টে ছাড়তো। হ্যাঁ, অনেক সময় কার্যক্ষেত্রে ছাড়তে ঠিক আছে, আমাদের কাছে অভিযোগ আসবে কিন্তু আপনি যদি অন্য সময় কম নিতেন এখন হঠাৎ করে বাড়াই ফেলছেন ঈদ উপলক্ষে, তাহলে অভিযোগ আসবে। অভিযোগ আসলে কিন্তু ব্যবস্থা নেব। ঠিক আছে, তাহলে সতর্ক থাকবো। অবশ্যই। 880 দেখো তো, চাপাই 830। আবার ওই যে শিবগঞ্জ কানসার্ট এটা 880 কেন? না না না, ওটা রুট আছে কিনা সেটা বলো। কোন দিকে দেখো তো, রুট নেই। আর 880 টাকা নিচ্ছে কোনটা? চাপাই থেকে শিবগঞ্জ কানসার্টের দূরত্ব কত? 800 নিচ্ছেন না ঢাকা টু রাজশাহী? আপনার এসি গাড়ি নাই না? মানে অগ্রিম টিকিট সেল করছেন কিনা? কোন সিট ফাঁকা রাখছেন? হ্যাঁ, যে টিকিট আপনি সেল সব দেখা দিচ্ছেন, যখন কাল পরশু আসবে বলবো যে বেশি টাকা দিলে টিকিট বের হবে, ধরো বাইরে ব্রোকার আছে? হ্যাঁ, পরে টাকা নেবেন এরকম? সব সেল। আমার কাউন্টার স্টাফ আছে 200 যাত্রী টাকার জন্য। এখানে আমার টিকিট যাবে কিন্তু সব ঈদের আগের দিন পর্যন্ত করবো অভিযান চলবে, ঠিক আছে? এটা কিন্তু করবেন না বলেও। আপনি এটা দেখে খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ অভিযান আমরা নিয়মিত চলবে। এখানে কোনো ইয়ে আছে? কোনো যাত্রীর থেকে যাতে অভিযোগ না আসে। ইনশাআল্লাহ। আরেকটা জিনিসও করে, টিকিট ইয়ে করেছে তো, পরে এগুলো ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে সিট ফাঁকা করে আবার পরে নতুন করে এখানে আমাদের কোনো এই scope অপশন নেই। নেই। আমাদের পার্ট টু পার্ট মিলাবে। এই সিরিয়াল মিলে আমার টিকিট দিতে হবে। এই এটা নাম মিলাবে, মিলাই দিতে হবে আমার। না, এই যে এক মোবাইল নাম্বার দিয়ে কয়টা টিকিট দেন? তিনটা নয়, চারটাও নাই, দুইটাও নাই, যাত্রী এদের। আপনাদের নিজেদের লোকের মোবাইল নাম্বার দিয়ে বুকিং করতে হবে? এটা আমাদের ট্র্যাক আছে, নাম্বার দিলে কোড নাম্বার আছে। ঠিক আছে, কোনো আমরা কিন্তু কোনো নিয়ম হইলে অভিযোগ পাবো। ইনশাআল্লাহ অবশ্যই। ওটা খেয়াল রাখবেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আচ্ছা।